জাকাত দেওয়া যায়, জাকাত দিতে হয় গরিব অসহায় মানুষকে। নিজের সন্তান নিজের পিতামাতাকে জাকাত দেওয়া যাবে, নিজের মা বাপ গরিব, আপনি বলেন মা বাপরে জাকাত দিয়ে দে, হবে? হবে? বলেন, তোমার কি আর পয়সা নাই মা বাপরে জাকাত দিবা? নিজের সন্তানকে জাকাত দেওয়া যাবে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে জাকাত দেওয়া যাবে। আপনি আপন দাদা দাদি নানা নানি নাতি নাতনিকেও জাকাত দেওয়া যাবে? দিলে দেন, দেওয়া ঠিক না, ঠিক না। সৈয়দ বংশ যাদের, অনেকে হে কিছুই না, হে নাম লেখাইছে সৈয়দ, হে কিছুই না, হে কি সৈয়দ। সৈয়দ যখন নাম লেখছে এরা কিচ্ছু দিবেন না, জাকাত সদকা ফিতরা না খেয়ে মরে যা। কারণ সৈয়দ বংশ নামদারি, কারণ সৈয়দ রসুল পাকের বংশ, এখানে জাকাত দেওয়া যাবে। এবং যারা সৈয়দ নাম লাগাইছে, আপনি বলেন তো আপনার 3 নম্বর পুরুষের নাম কি, আপনার দাদার বাপের নাম কি, আপনার দাদার দাদার বাপের নাম কি, আর জানে না? আছে না নাই? আপনি সৈয়দ, সৈয়দ বংশে যাদের, এদেরকেও জাকাত দেওয়া যাবে। এখন গরিব থাকলে, সৈয়দ বংশের একজন গরিব, এখন না খেয়ে মরে যাব, হ্যাঁ ঠিক আছে, এরপরও জাকাত নিতে পারবে না। হ্যাঁ সাহায্য তো করেন, জাকাতের কথা বলতে, সাহায্য করেন, সাদাকা করেন, জাকাত দেওয়া যাবে না, ফিতরা দেওয়া যাবে না। তাহলে মা বাপকে দেওয়া যাবে না, মা বাপকে দেওয়া যাবে, ছেলে সন্তান মেয়ে সন্তানকে দেওয়া যাবে, স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে দেওয়া যাবে, দাদা দাদি নানা নানি দেওয়া যাবে। আচ্ছা, না দেওয়া ভালো। এর বাইরে যারা গরিব তাদেরকে দেবেন, যেমন ঘনিষ্ঠ আত্মীয়, যেমন ভাই বোন, ভাতিজা ভাতিজি, চাচা চাচি, ফুপা ফুপি, খালা খালু, মামা মামি, ভাগিনা ভাগিনী, শ্যালক ভগ্নিপতি, শ্বশুর বাড়ি শ্বশুর শাশুড়ি, আর কি আরো যারা আছে এই লাইনে দেওয়া যাবে, যাবে, দেওয়া যাবে। শ্বশুরে দিয়েন জাকাত, ঠিক। আর কিছু কই না, হুজুর আব্বারে কেমনে দিব? নিজের বাপরে তো বাপ কয় না, শ্বশুরের আব্বা কয়। এজন্য আল্লাহ কইছে জাকাত হেরে খাওয়াইও, এদেরকে জাকাত দেওয়া যাবে যদি তারা জাকাতের হক হয়। গরিবকে, এমন কথা হলো যারা জাকাত দিবেন গরিবকে, গরিব হলো ব্যবহারের সামগ্রী বাদে নেশাব পরিমাণ টাকা জমে না যেই ব্যক্তির শরীয়তের পরিভাষা, সেই গরিব। ব্যবহারের সামগ্রী বাদে, খাওয়া দাওয়া বাদে নেশাব পরিমাণ মাল থাকে না, অর্থাৎ 70 থেকে 80 হাজার নাই, সে কি? কথা বলেন না। অনেক গরিব হওয়া সত্ত্বেও জাকাত নিতে লজ্জাবোধ করেন, তাই জাকাত দেওয়ার কথা মুখে প্রকাশ না করে তাকে জাকাত দিবেন নিয়ত করে। আপনার আপন ভাই গরিব, আপনি জাকাতের কথা না বলে দিয়ে দেন, নিয়ত করেন জাকাত, জাকাত আদায় হয়ে যাবে, তার সহযোগিতা হয়ে যাবে। আপনার বোন গরিব, জাকাতের কথা না বলে তাকে দিয়ে দেন, জাকাত আদায় হবে, নিজের আত্মীয়ের সহযোগিতা হবে ইনশাআল্লাহ। মুখে হাদিয়া বলেন, হেবা বলেন, গিফট বলেন, যাই বলেন, মুখে বলে দিয়ে দেন, বাস্তবে যেটাই হোক আল্লাহ কবুল করুক, বলেন আমিন। লিল্লা বোর্ডিং মানে বুঝেননি? লিল্লা বোর্ডিং কি? তা এতিমখানায়, এই তো জাকাত দেওয়ার পদ্ধতি। অরিজিনাল পদ্ধতি হলো, যেখানে দিবেন এখানে বাচ্চা কতজন হিসাব করে এদের কাছে যাবেন আপনি, অথবা এদেরকে দাওয়াত করে ইনভাইট করে নিজের বাড়িতে আনবেন, পেট ভরে খাওয়াবেন, এরপরে হিসাব করবেন, এরপরে তাদেরকে খোরাকি জাকাত দিবেন। এটা হচ্ছে উত্তম পন্থা, সওয়াবের কাজ। আর যদি না পারেন তাহলে ওখানে পাঠিয়ে দিবেন হিসাব করে, যেন বাচ্চাদেরকে বলা হয়
যে তোমাদেরকে অমুকে যাকাত হিসাবে এত টাকা দিছে, তোমার খরচ এই 2-3 মাসে তোমাদের খরচ লাগবে না, পুরো অমুকে দিয়ে দিছে। তাহলে অমুকের প্রতি তাদের একটা ধারণা তৈরি হবে এবং দোয়া করবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমরা দিই কার কাছে? হুজুর এটা দিলাম, নেন কাজে লাগেন। হুজুর এটা নিয়া বউ বাচ্চারে নিয়া জিলাপি খাইতেছে, এগুলো হয়। আল্লাহ মাফ করুক, মাআযাল্লাহ, আমি ভুল বলতেছি যদি হয়, মাআযাল্লাহ মাফ করুক, আল্লাহ এগুলোর থেকে হেফাজত করুক। এজন্য সবাই দিবেন তো ইনশাআল্লাহ? এরা চিন্তা করতেছে তাইলে দিয়ার লাভ কিতা? দিবেন, অরিজিনাল এতিমখানায় দিবেন, অরিজিনাল গরিবদেরকে দিবেন, কারণ এদেরকে সহযোগিতা ওদের কেউ নাই। আপনি একটা বাচ্চাকে আলেম বানাইতে চাইছেন, আলেম বানাইতে পারলেন না, নিজেও আলেম হইতে পারলেন না, নিজের পয়সা দিয়া একজনকে আলেম বানান, নিজের পয়সা দিয়ে একজনকে হাফেজ বানান। পুরা 3-4 বছর লাগে আলেম হইতে, তারে দিয়া দেন। হাফেজ হইতে 7-8 বছর 10 বছর লাগবে আলেম হইতে, তার প্রত্যেক মাসের বছরের খরচ আপনি দিয়া দেন। এভাবে একটা বাচ্চা যদি আলেম হয়, তার জিন্দগিতে হাজার হাজার মানুষকে আলেম বানাবে। একটা বাচ্চাকে যদি আপনি হাফেজ বানান, তার জিন্দগিতে যতদিন বেঁচে থাকবে হাজার হাজার বাচ্চাকে হাফেজ বানাবে, তারা আরো বাচ্চাকে হাফেজ বানাবে, তারা আরো বাচ্চাকে হাফেজ বানাবে। এভাবে কিয়ামত পর্যন্ত হাফেজ হতেই থাকবে, আর আপনি কবরে থেকে থেকে সওয়াব পেতে থাকবেন। সওয়াব, এটার নাম যাকাত। এভাবে দিতে হয়। আলহামদুলিল্লাহ, ওই যে আমাদের বসে রয়েছেন মুরব্বী তো দিয়েছেন, একটু আগে দেখছেন তিনি আমাদের এতিমখানায় 30,000 টাকা। তো আমরা সবাই এভাবে এক জায়গায় না, যে যেখানে পারেন সহযোগিতা করবেন এতিমখানায়, এভাবেই করেন। আমাদের এখানে 4-5টা বাচ্চাকে স্পন্সর করছে অনেকেই, 5,000 টাকা করে মাসে একটা বাচ্চার পুরা খরচ। এভাবে যত বছর হাফেজ হচ্ছে না তত বছর দিতে আছে, এভাবে 4-5 জন দিতে আছে। কারণ নিজে হাফেজ হতে পারে নাই, নিজে আলিম হতে পারে নাই, এটা করে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে কবুল করো। আপনার পয়সা নাই, আপনার যে জিনিস দিয়ে পারেন সহযোগিতা করুন। আপনার মুখ দিয়ে কথা বলে সহযোগিতা করুন। আরেকজনের পয়সা আছে, তারে বলেন ভাই তুমি এতিমখানায় দাও, আল্লাহ কবুল করে। বলেন আমি কথা চলে আসছে বলি। আমি আপনারা জানবেন এটা ইনশাল্লাহ, এই সপ্তাহে জেনে ফেলবেন। সিলেটে একটা আগেই তো করে রাখছি, এখানে একটা করতেছি মসজিদ কমপ্লেক্স এতিমখানা, 10 তলা মসজিদ কমপ্লেক্স করতেছি, পাশে এতিমখানা করতেছি। এখানে কি কি থাকবে আপনাদেরকে সময় নষ্ট না করে 1 মিনিটে কি বলবো? আমি কি কি করতেছি বলবো। আপনারা শুধু দিল থেকে আমার জন্য দোয়া করবেন, দিলের দোয়া, আর কিচ্ছু লাগবে না। আর যদি আপনারা সহযোগিতা করেন তো ফাকাদ ফাজা। দোয়া করবেন, কি করতেছি আপনাদেরকে শুধু 1 মিনিট আপনাদেরকে বলে মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন, এটা যদি হয়ে যায়, জীবনের চাচ্ছিত যদি হয়ে যায়, আল্লাহ যদি বিনিময় আমাদেরকে দেন, একটা মসজিদ, এটার নাম হচ্ছে ইনস্টিটিউট মসজিদ কমপ্লেক্স এতিমখানা। কি কি থাকতেছে? আদর্শ দৃষ্টিনন্দন মসজিদ, আদর্শ পুরুষ মাদ্রাসা, আদর্শ মহিলা মাদ্রাসা, ইসলামিক স্কুল, দাওয়া প্রশিক্ষণ কেন্দ্র, চিকিৎসা কেন্দ্র, সমাজ কল্যাণ কেন্দ্র, উচ্চতর ফতোয়া বিভাগ, উচ্চতর হাদিস বিভাগ, উচ্চতর তাফসির বিভাগ, উচ্চতর সাহিত্য বিভাগ, সেবামূলক কাজের পরিচালনা বিভাগ, সমৃদ্ধ লাইব্রেরি বিভাগ, সমৃদ্ধ মিডিয়া, শরঈ সমাধান বিভাগ, পারিবারিক কলহের ফ্যামিলি কাউন্সিলিং বিভাগ, নারী শিক্ষা বিভাগ, আইটি এবং কারিগরি বিভাগ, লাশ গোসলখানা, লাশ দাফন, লাশ ফ্রিজিং, সমৃদ্ধ কবরস্থান, সম্পূর্ণ এতিমখানা, প্রতিবন্ধীদের জন্য ইসলামিক ও জেনারেল শিক্ষা, ইসলামিক গবেষণা কেন্দ্র, সমাজের সকল স্তরে ইসলামিক শিক্ষা এবং দাওয়া সেবামূলক কার্যক্রম প্রতিষ্ঠা, ইসলামিক দাওয়া বিভাগ, শিশু কিশোরদের জন্য সুস্থ বিনোদন, ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র, আলিম উলামা ইমাম খতিবদের জন্য দাওয়া প্রশিক্ষণ কেন্দ্র, স্কুল কলেজ ইউনিভার্সিটি, পেশাজীবী বুদ্ধিজীবী শ্রমজীবী সকল বয়স্কদের জন্য ইসলামী শিক্ষা কেন্দ্র, স্কিল ডেভেলপমেন্ট প্রকল্প, বেসিক কম্পিউটার প্রোগ্রাম, মুসাফিরখানা, ইসলামিক গবেষণা বিভাগ, মক্তব ভিত্তিক শিক্ষা বিভাগ,
বক্তা এবং ওয়াইজদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ, মহিলাদের জন্য আলাদা নামাজ এবং দ্বীনি শিক্ষার ব্যবস্থা, কোয়ালিফাইড ইমাম, খতিব, বক্তা তৈরির জন্য প্রশিক্ষণ এবং কাউন্সিলিং, আন্তর্জাতিক মানের হাফেজ আলেম তৈরির জন্য আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের ব্যবস্থা, প্রতিবন্ধী মাদকাসক্ত নিরাময় কাউন্সিলিং এবং প্রশিক্ষণ কেন্দ্র, তাজকিয়ায়ে নফস আত্মশুদ্ধির প্রশিক্ষণ কেন্দ্র, সমৃদ্ধ বিজ্ঞানাগার এবং ল্যাব, অমুসলিমদের জন্য দিন শিখবার এবং দিন জানবার ব্যবস্থা। আলহামদুলিল্লাহ, এই সবগুলাকে নিয়ে প্রতিষ্ঠান। আল্লাহ যেন আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ হায়াত শেষ হয়ে গেলে তো মরে যাব জানি, তুমি এতটুকুন হায়াত দিও যে যতদিনের ভিতরে যেন আমি এই কমপ্লেক্সটা কমপ্লিট করতে পারি, এতটুকুন হায়াত দাও। কমপ্লেক্স কমপ্লিট হয়ে গেলে তুমি আমারে নিয়ে নিও, আমার আপত্তি নেই। সবাই দোয়া করবেন তো ইনশাআল্লাহ। একজন মানুষই পৃথিবীতে, একজন মানুষ পুরা দ্বীনের দায়ী হয়ে পুরা পৃথিবীতে দ্বীন প্রচারের জন্য যা যা করতে হয় আমরা এখান থেকে শুরু করতেছি ইনশাআল্লাহ। এর জন্য সবাই সহযোগিতা করবেন তো, দিল কুলে সহযোগিতা, দিল কুলে দোয়া, আল্লাহ কবুল করেন আমিন ইনশাআল্লাহ। এই সপ্তাহের শেষেই হচ্ছে, আমি চাচ্ছি এটা আনুষ্ঠানিক ঘোষণা করে, জায়গা কিনে ফেলছি, প্রায় 1.5 কোটি টাকার জায়গা কিনে আরো 30-40 লাখ টাকার মাটি ফালাইয়া দেয়া, বাউন্ডারি করে দেয়া, এটা টিন দিয়ে ঘরও করে ফেলছি। এই রমজানেই আমি চাচ্ছি একটা বেজুর রাত, এই যে 20 রমজান থেকে 30 বেজুর একটা রাত ইনশাআল্লাহ এই সমাজের বড় বড় উলামায়ে কেরামকে নিয়ে একটার ভিত্তি প্রস্তর স্থাপন করবো ইনশাআল্লাহ। এই রমজান আল্লাহ যদি হায়াত দেয়, এর জন্য দোয়া করবেন না ইনশাআল্লাহ। আপনার খুশি হইলেন না বেজার হইলেন? এটা কি আমার দ্বারা সম্ভব? একটুও না। আমি এটা শুরু করছি, শেষ করার মালিককে, আমাদের সকলের সহযোগিতা, যে দিল করে সবাই সাপোর্ট করবেন। রমজানে তো প্রায় 100-এর উপরে ছাত্র হয়ে গেছে। আল্লাহ, অনেক কথা বলে ফেলছি। এটা সিলেটে, আর এখানে তো হচ্ছে, এখানে একটা এটা হয়ে গেছে অলরেডি, এখানে যেটা হচ্ছে এটা তো হয়ে গেছে। এটাকে আমরা ইনস্টিটিউট, এটাকে আমরা ইংলিশ মিডিয়ামে নিয়ে যেতে চাচ্ছি। এখানে যেটা আল্লাহ কবুল করুক, যদি পড়েন আমিন। আচ্ছা, আমরা কথা লম্বা করতেছি না। যাকাত কেমনে দিবেন তো কথা বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ, বলেন। এখন আমরা যাকাত শুরু করব। 1 বছর, আমরা যদি এই বছর রমজানের 1 তারিখ দিই, আগামী বছর রমজানের 1 তারিখ দিব। এই বছর যদি রমজানের 20 তারিখ দিই, আগামী বছর রমজানের 20 তারিখ দিব। এই বছর যদি শাবানের 1 তারিখ দিই, আগামী বছর 1 তারিখ দিব। এভাবেই যাকাত দিব। যাকাত অগ্রিমও দেওয়া যায়, সুবহানাল্লাহ বলেন। আর যাকাতের লঙ্গি, শাড়ি, বুরকা, নেকাব, এগুলো নাম দিয়ে বাজারে পাওয়া যায় কিছু কাপড়, যাকাতে, ঠিক আছে না? এগুলা যাকাত হবে না। যাকাত হবে